يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما. وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله ومن تكبر وضعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. रहे हमारे मस्कन हवालिए काबा बने हमारे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमाली हसनत जमीओ خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রশংসা রব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি আমাদেরকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানিয়েছেন, পৃথিবীতে আসার পরে সমস্ত নিয়ামত দিয়ে যিনি আমাদেরকে লালন করছেন। দিন শেষে যে মালিকের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের সব যার হাতে ন্যস্ত তিনি আমাদের রব্বে করিম, তার জন্যই প্রশংসা বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি আকায়ে নামদার নবী, তাজদারে মদিনা নবী, সৈয়দুস সাকালাইন, সৈয়দুল জিনস ওয়াল আরব ইনস, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুজাহানের সরদার নবী, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহে আতারে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। মোহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরা ফুরকানের 63, 64, 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের 114 সূরা, এর মধ্যে এক সূরার নাম সূরা ফুরকান। ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী। কিসের পার্থক্য? পৃথিবীতে অনেক কিছুর মিশ্রণ থাকে, হক বাতিলের মিশ্রণ থাকে, সত্য এবং মিথ্যার মিশ্রণ থাকে, ভালো এবং মন্দের মিশ্রণ থাকে। কোনো জায়গার মধ্যে যদি ভালো মন্দ মিশ্রিত থাকে তো সেখানে মানুষ ধোঁকা খায়, সেখানে মানুষ প্রতারিত হয়। এবার যদি ভালোটা সেপারেট হয়ে যায়, মন্দটা আলাদা হয়ে যায়, তখন আর ধোঁকা খাওয়ার কোনো সম্ভাবনা স্পষ্ট হয়ে যায়। তো সূরা ফুরকান মানে হচ্ছে পার্থক্যকারী, যে সূরায় পার্থক্য করে দেয় কে মোমেন কে কাফের। সুবহানাল্লাহ। যে সূরায় পার্থক্য করে দেয়, সেপারেট করে দেয় কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, কোনটা আল্লাহর সন্তুষ্টি কোনটা আল্লাহর অসন্তুষ্টি, এই সব বিষয়ে যে সূরা সেপারেট করে দেয়, পার্থক্য করে দেয়, সে সূরার নাম সূরা ফুরকান। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের আরেক নামও ফুরকান। তো পুরা সূরা আমি আপনাদের সামনে বলছি না, আমি আপনাদের সামনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াত থেকে শুরু করছি। এই আয়াতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকলেই আল্লাহর বান্দা। যারা আল্লাহকে মানে সে আল্লাহর বান্দা, যে আল্লাহকে আল্লাহ বলে ডাকে না সে কার বান্দা? আল্লাহরই বান্দা। যে দুর্গা পূজা করে সেও আল্লাহর বান্দা, যে দুর্গা পূজা করে সেও আল্লাহর বান্দা, যে গাবসা কান্ত দিয়া জোতা ভাদা আড়ে, জোতা সারা আড়ে, এও আল্লাহর বান্দা। আর যে মাথায় পাগড়ি লাগায়া তাকবীর উল্লাস সাথে নামাজ পড়ে সেও কার বান্দা? যে সত্য কথা বলে সেও আল্লাহর বান্দা, যে মিথ্যা কথা বলে সেও আল্লাহর বান্দা। বান্দা সবাই, কিন্তু আল্লাহর বিশেষ বান্দা কারা? যে সমস্ত বান্দাদের উপরে আল্লাহ সন্তুষ্ট, যে সমস্ত বান্দাদের আল্লাহ তাআলা প্রশংসা করেন, যে সমস্ত বান্দাদের জন্য আল্লাহ এই পৃথিবী বানিয়েছেন, যে সমস্ত বান্দাদের জন্যই আল্লাহ তাআলা জান্নাতকে বিনির্মাণ করেছেন, আল্লাহর বিশেষ কিছু বান্দার পরিচিতি এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহর সেই বিশেষ বান্দা হব ইনশাআল্লাহ? ইচ্ছা আছে ইনশাআল্লাহ? না বাড়িওয়ালা হইতে ইচ্ছা আছে? খালি অনেকের ইচ্ছা আছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করতাম? ঢাকাতে একটা ফ্ল্যাট কিনতে পারি। আচ্ছা, অনেকের ইচ্ছা আছে, হুজুর দোয়া করেন। কি দোয়া করতাম? ইংল্যান্ডের ভিসার জন্য অ্যাপ্লাই করছি, যেন বিশুদ্ধ সহি মতো পেয়ে যায়। আরেকজন এসে দোয়া চায়, হুজুর দোয়া করেন। কি দোয়া করব? ছেলেটা অসুস্থ, যেন সুস্থ হয়। ঠিক আছে, করলাম।
দুনিয়ার জন্য তো দোয়া সকলেই চায়, এমন আল্লাহর বান্দা পেলাম না যাইসা বলে হুজুর দোয়া করেন আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। অভাব। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আমাদের খুবই কম। হ্যাঁ, প্রধানমন্ত্রীকে প্রিয় হওয়ার খুব ইচ্ছা আছে। কি বলেন? প্রধান উপদেষ্টার সাথে সেলফি তোলার খুব সাংঘাতিক ইচ্ছা। খ্যাতিমান কোনো নায়ক নায়িকার সাথে দাঁড়িয়ে সেলফি তোলার খুব ইচ্ছা, কিন্তু আল্লাহর বান্দা হওয়ার ইচ্ছা আজকে মানুষের নাই। এই জন্য দুনিয়াতে মানুষ আছে কিন্তু আল্লাহর বিশুদ্ধ বান্দার বড় অভাব। এই আলোচনাও নাই। যেহেতু আপনারা মসজিদে এসেছেন, আমি একজন ইমাম হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর বিশেষ বান্দার কোয়ালিটিগুলো আপনাদের সামনে তুলে ধরা। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল যেন আমাদেরকে আল্লাহর সেই বিশেষ বান্দার কোয়ালিটিগুলো, গুণাবলীগুলো শ্রবণ করে বুঝে জীবনকে সেই মতে গঠন করার তৌফিক দান করে। আল্লাহর জাতের কসম করে বলি, পৃথিবীতে ওই সমস্ত মানুষ সফল যারা আল্লাহর বিশেষ, আল্লাহর খাঁটি বান্দা যারা হতে পেরেছে। 10,000 কোটি টাকার মালিক হয়ে যাওয়া কোনো সফলতা না। আপনার অ্যাকাউন্টে 10,000 কোটি টাকা থাকলে এটা আপনার সফলতা না। যদি বলেন যে নবীনগরের সবচেয়ে দামি জায়গা হচ্ছে সালাম রোড, এই সালাম রোগের 100 বিট আমার নামে, পৃথিবীর কোনো আলেম বলবে না আপনার জীবন সফল। কথা বলেন না কেন? জীবন সফল হচ্ছে তাদের যারা এই পৃথিবীতে আসমান আর জমিনের মালিক যিনি পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন,